ভাই আপনাদের এদিকে কি রাবা আছে? নাই। হিন্দু আছে আশেপাশে? নাই, কোনো জাতি নাই। তাহলে কোনো কিছুর ভয় আছে? ভয় আছে কি? আওয়াজটা একটু জোরে হলে অসুবিধা হবে কি? আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। খুতবায়ে মাসনুনা পেশ করার আগে দু চারটি কথা বলবো। এটা হচ্ছে মসজিদ কেন্দ্রীয় জলসা। যদি গানের প্যান্ডেল হতো 300, ফার্স্ট ক্লাস টিকিট কাটতে 600, লাস্ট ক্লাস টিকিট কাটতে 250, 150 এরকম লাগে। এখানে আসতে কোনো টিকিট কাটা লাগে না। টিকিট কাটতে লাগছে কি? যেই জায়গাতে কোনো প্যান্ডেল নাই, কোনো আশেপাশে চার দুয়ারি বেড়া নাই, দরজা নাই, কোনো কিছুই নাই, সেই জায়গাতে কি হয়, দাঁড়িয়ে থেকে সারাটি রাত ঠান্ডার মধ্যে নাচ গান দেখে আমরা অতিবাহিত করে দেই না? নাই। আজকে একটা গুনামাফের মজলিস, এই মজলিসের অবস্থা এরকম হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সহ্য হবে না। হবে কি? হবে না। আমাদের অবস্থা এরকম কেন? আমরা কি একটু চিন্তা করেছি কোনো সময়? কোনো সময় চিন্তা করি না। কিসের জন্য আমাদের অবস্থা এরকম? আমাদের কারণেই আমাদের অবস্থা খারাপ। অন্য লোকের কারণে না, অন্য লোকের কারণে। যাই হোক, যে কয়জন প্যান্ডেলের ভিতরে এসেছেন, আপনারা শেষ পর্যন্ত কে কে থাকবেন না? সবাই হাত তুলুন তো একটু। বুঝতে পারেন নাই? আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে শেষ পর্যন্ত শোনা এবং আমল করার জন্য তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa ashhadu an la وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد
বিসমিল্লাহির রহমানির রহিম التائبون العابدون الحامدون الساجدون الراكعون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. الآية. عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترى أعينهم النار عين حرست في سبيل الله وعين بكت من خشية الله وعين كفت عن محارم الله. وقال النبي صلى الله عليه وسلم المدعون شهيد والمريق شهيد وصاحب ذات الجنب شهيد والمبتون شهيد والحريق شهيد والذي يموت تحت الهدم شهيد والمرأة يموت بجمع شهيد أو كما قال عليه والصلاة والسلام. তুমি প্রভু হে মর তুমি প্রভু কতে তুমি থাকিলা কিয় দেখা নিদিলা কোন দিনা দেখা পাম তোমার হে প্রভু হে মর কোন দিনা দেখা পাম তোমার কোন তুমি প্রভু হে মর কোন তুমি প্রভু কতে তুমি থাকিলা কিয় দেখা নিদিলা কোন দিনা দেখা পাম তোমার আদমক বনাই তুমি হরগতে রাখিলা হাওয়াক বনাই তুমি লগতে হুয়াইলা কিয় সৃষ্টি করিলা ধরাতে পাঠালা কিয় সৃষ্টি করি
করিলা ধরাতে পাঠালা কি কুদরত খেলা যেন খেলিলা হে প্রভু হে মোর কি কুদরত খেলা যেন খেলিলা কদ তুমি প্রভু হে মোর কদ তুমি প্রভু কোতে তুমি থাকিলা কিও দেখা নিদিলা কোন দিনা দেখা পাম তোমার নারে তাকবীর। আজকে দোয়াবর্ণী জামে মসজিদের 11তম বার্ষিক অধিবেশন উপলক্ষে বিশাল দিনী জলসাহর মহামাননীয় সভাপতি মহোদয়, দূর দূরান্ত থেকে আগত মেহমানানে ইজাম, মেহমানানে কিরাম, সুদূর ধুবুরি আলমগঞ্জ থেকে আসা মেহমান প্রিয় ভাই আবুল কালাম আজাদ আশরাফি সাহেব, স্টেজে বসে থাকা আলিম উলামাগণ, সম্মুখে বসে থাকা মুরব্বিয়ানে সমাজ, তরুণ যুবক ভাই ও বন্ধুরা, পর্দারত মা ও ভগ্নীগণ, আজকে পৃথিবীর জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি বিষয় নিয়ে আমি আপনি যদি গবেষণা করি, চিন্তা করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত শেষ হবে না। আমার আপনার গবেষণা করতে করতে আমার আপনার মেমোরি দিমাগ ফেল হয়ে যাবে। অন্য কিছু বাদই দেন, আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলি নিয়ামত দিয়েছেন, হাওয়া পানি এগুলি বাদ দিয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে যেগুলি নিয়ামত দিয়েছেন, হাতের থেকে নিয়ে পা পর্যন্ত, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি আপনি যেগুলি নিয়ামত দেখেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে দিয়েছেন। এর বিষয়ে যদি আমি আপনি চিন্তা করি, গবেষণা করি, আমার আপনার দিমাগ মেমোরি ফেল হয়ে যাবে, আমার আপনার গবেষণা কাজে আসবে না। হ্যাঁ, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি বিষয় নিয়ে আমি আপনি চিন্তা করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ঈমান বাড়িয়ে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পৃথিবীর জমিনে যত নিয়ামত দিয়েছেন, আমি আপনি নিয়ামতের শুকরিয়া শেষ করে কি করতে পারবো না, শেষ করতে পারবো না। তাই সত্য একটি বাক্যর দ্বারা, লফজের দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নেই সবাই মিলে, অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনি পড়ে নেই আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ সালাম। আজকে পৃথিবীর জমিনে যত জলসা হচ্ছে, যত তাবলীগি জলসা হচ্ছে, যত দিনের কথা হচ্ছে, নবীর প্রতি যত বাণী শুনেছেন, জান্নাত জাহান্নাম আমরা সদা সর্বদাই শুনে থাকি। পৃথিবীতে আমি আপনি ভালো এবং মন্দর ভিতরেই চলে থাকি। যদি প্রশ্ন করা যায়, ভাই তুমি ভালো চাও না মন্দটা চাও, তথাপিও আমি আপনি খারাপের যদি লিপ্ত থাকি, তথাপিও বলে থাকি যে আমি আপনি ভালো চাই। সেই দিনকার কথাও যদি কাহাকে জিজ্ঞাসা করা হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধি বিধান আমাকে আপনাকে যেগুলি মানার জন্য, করার জন্য কর্তব্য আমাকে আপনাকে হুকুম দিয়েছেন,
আমি আপনি যদি জিজ্ঞাসা করি যে সেই দিন আমার আপনার বাসস্থান কোথায় হবে, জান্নাত না জাহান্নাম? যদি বলা যায় জান্নাত চাও না জাহান্নাম চাও, যদি খারাপ কাজে লিপ্ত থাকি তথাপিও বলে থাকবো যে জান্নাত চাই। কথা ঠিক না নাই? আমার ভাষা বোঝা যায়? গোলপাড়া থেকে নলবাড়ি হাজো অত দূর তফাৎ নয়। আমিও ভাটিয়া মানুষ, আপনারাও ভাটিয়া মানুষ। হয়তো বাংলাটা একটু বলেছি, কথার সাথে মিল হয় না। যাই হোক, সেই দিন আমার আপনার জায়গা যদি আমি আপনি বলে থাকি যে আমার আপনার জায়গা হবে জান্নাত, স্বীকার করবেন, স্বীকৃতি দেবেন যে জান্নাতি চাই, জাহান্নাম চাই না, যদিও খারাপ কাজে লিপ্ত থাকি। এখন হচ্ছে সদা সর্বদাই শুনে থাকি জান্নাত জান্নাত, পরকালে জাহান্নাম আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, জান্নাত আছে। আচ্ছা, এই জান্নাতে সদা সর্বদাই শুনে থাকি, এই জান্নাতে সর্বপ্রথম ঢুকবে কে, সর্বপ্রথম প্রবেশ করবে কে, সর্বপ্রথম উদ্ভাবন কাকে দিয়ে করবেন? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাআস্তাফতিহু। সেই দিন জান্নাতের দরওয়াজার সম্মুখে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের গেটে যাবেন। এবার যাওয়ার পর ফায়াকুলুল খাজিন মান আনতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবেন জান্নাতি গেটের দারওয়াজ ফেরেশতা কে? জান্নাতি গেটের ফেরেশতা দারওয়াজ। মান আনতা, আপনি কে? মান আনতা, আপনি কে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফাআকুলু মুহাম্মদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি হচ্ছি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জান্নাতের গেটের দারওয়ান, গেটম্যান বলবে, ফায়াকুলু বিকা উমিরতু লিআহাদিন মিন ক্বাবলি, আমি এই জন্য দাঁড়িয়ে আছি আল্লাহর নবী, হে রাসূল, আমি এই জন্য জান্নাতের গেটে দাঁড়িয়ে আছি যেন আপনার পূর্বে, আপনার আগে কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝলেন, হয়তো কেউ শোনেন নাই, কেউ তো হয়তো নতুন শুনছেন। তাহলে সর্বপ্রথম জান্নাতে কে যাবে, কে গেট উদ্ভাবন করবে? এই হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া গেল, বোঝা গেল আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি ভালোবাসা দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনি পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছুক্ষণ আগে হাদিসটি দেখলাম, যেরকম মাজলিসে
এরকম জালিসুর রহমানের মজলিসে কেউ যদি পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে নববী থেকে আলোচনা করে এবং শুনে, এই মজলিসের চতুর্দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা পাহারা দিতে থাকে। সুবহানাল্লাহ। তার প্রমাণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এরকম মজলিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা শান্তি অবতীর্ণ হন। সুবহানাল্লাহ। অন্য কোন মজলিসে শুনেছেন যে আল্লাহর শান্তি অবতীর্ণ হয়? শুনেছেন কেউ যে আল্লাহর রহমত নাযিল হয়? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর শান্তি এখানে আছে। তাহলে আমাদের ভয় আছে? আমাদের ভয় আছে? ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, দ্বিতীয় নম্বরে বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা মণ্ডলী এই মজলিসের চতুর্দিকে আমাকে আপনাকে ঢেকে রেখেছেন যাতে খারাপই আসতে না পারে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে বললেন ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু, দেখুন শুনুন, আল্লাহর নবী বলেছেন আমার আপনার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতাকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার ভয় আছে? ভয় আছে? এত সুন্দর মজলিস, কত সুন্দর